তুমি যদি একজন মিডওয়াইফারি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি আমার প্রথম বর্ষের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু সাজেশন শেয়ার করব, যেটি তোমাদের পরীক্ষায় একটু হলেও সহায়তা করবে। আমি অ্যানাটমি এবং ফিজিওলজি বইয়ের 21 থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সেইগুলাই দেখাবো যে টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে। তো চলো শুরু করা যাক। যদি আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করি তাহলে চ্যাপ্টার 1 থেকে পড়বা ডেফিনেশন অফ অ্যানাটমি, ডেফিনেশন অফ ফিজিওলজি, ইম্পর্টেন্স অফ ফিজিওলজি ফর মিডওয়াইফস, হোমোস্ট্যাটিস এবং হেমোস্ট্যাটিস, সেলের ডেফিনেশন প্লাস ড্র অ্যান্ড লেবেল, ডিফিউশন এবং অসমোসিসের ডেফিনেশন, সেল মেমব্রেনের ডেফিনেশন প্লাস ড্র, টিস্যুর থেকে পড়বা ডেফিনেশন, টাইপ, কানেকটিভ টিস্যুর ফাংশন, এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন, গ্ল্যান্ড থেকে পড়বা ডেফিনেশন, টাইপ এবং এক্সোক্রাইন ও এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিফারেন্স। 2 থেকে পড়বা ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপ অফ মাসল, স্কেলেটাল সিস্টেমের ডেফিনেশন প্লাস ফাংশন, বোনের ক্লাসিফিকেশন, ডেফিনেশন, ফাংশন এবং ফ্ল্যাট বোন ও শর্ট বোনের ডেফিনেশন প্লাস এক্সাম্পল। চ্যাপ্টার 2 থেকে আরো পড়বা কার্টিলেজ, স্টারনাম, ফিমারের ড্র, পেলভিকের ড্র প্লাস মেল এবং ফিমেল পেলভিকের ডিফারেন্স, জয়েন্টের ডেফিনেশন প্লাস টাইপ প্লাস ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। চ্যাপ্টার 3 থেকে পড়বা ডেফিনেশন প্লাস ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, ডাইজেশনের ডেফিনেশন, স্টোমাক বেডের ডেফিনেশন প্লাস স্টোমাকের ডেফিনেশন এবং ফাংশন, গ্যাস্ট্রিক জুসের কম্পোজিশন, স্মল এবং লার্জ ইন্টেস্টাইনের ডিফারেন্স, লিভার গলব্লাডারের ডেফিনেশন প্লাস ফাংশন, প্যানক্রিসের ডেফিনেশন, বাইলের ডেফিনেশন প্লাস ফাংশন। চ্যাপ্টার 4 থেকে পড়বা রেসপিরেশনের ডেফিনেশন প্লাস ড্র অ্যান্ড লেবেল এবং নর্মাল ভ্যালু, রেসপিরেটরি ট্র্যাক্ট, লাংসের লেফট এবং রাইট এর ডিফারেন্স প্লাস ভলিউম, ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের ডিফারেন্স। চ্যাপ্টার 5 থেকে পড়বা ব্লাড এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেফিনেশন, ব্লাডের কম্পোজিশন প্লাস ফাংশন, হিমোগ্লোবিনের ফাংশন, ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশন প্লাস আর্টারি এবং ভেইনের ভিতরে ডিফারেন্স, সার্কুলেশন, টাইপ অফ সার্কুলেশন, হার্টের ডেফিনেশন প্লাস ড্র অ্যান্ড লেবেল এবং ব্লাড সার্কুলেশন এবং হার্টের ফাংশন। চ্যাপ্টার 5 থেকে আরো পড়বা করোনারি সার্কুলেশন, হার্ট রেট, কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন প্লাস ইনক্রিজিং কজ, ট্রাকিকার্ডিয়া, হাইপারটেনশন, ব্লাড প্রেশারের ডেফিনেশন প্লাস টাইপ। চ্যাপ্টার 6 এন্ডোক্রাইন সিস্টেম থেকে পড়বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর নেম, হরমোনস এর ডেফিনেশন প্লাস গ্রোথ হরমোনের ফাংশন, পিটুইটারি গ্ল্যান্ড থেকে পড়বা নিঃসৃত হরমোনগুলোর নাম, থাইরয়েড গ্ল্যান্ড প্লাস হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম, গ্রোথ হরমোনের ফাংশন। চ্যাপ্টার 7 থেকে পড়বা নার্ভাস সিস্টেমের ডেফিনেশন প্লাস ড্র অ্যান্ড লেবেল, নিউরন থেকে ডেফিনেশন প্লাস কম্পোনেন্টস এবং ড্র অ্যান্ড লেবেল, ব্রেনের ড্র অ্যান্ড লেবেল। চ্যাপ্টার 8 ইউরিনারি সিস্টেম থেকে পড়বা দ্য কিডনি উইথ ফিগার্স অর্থাৎ কিডনির ডেফিনেশন প্লাস ফাংশন এবং ড্র অ্যান্ড লেবেল, নেফ্রনের ডেফিনেশন প্লাস ফাংশন, পলিইউরিয়া, অলিগুরিয়া এবং অ্যানিউরিয়ার ডেফিনেশন। চ্যাপ্টার 9 এর রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে পড়বা ডেফিনেশন প্লাস ড্র অ্যান্ড লেবেল, দ্য ফিমেল এক্সটার্নাল জেনিটাল এবং ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান পড়বা। চ্যাপ্টার 9 থেকে আরো পড়বা ইউটেরাসের ফাংশন প্লাস ডেফিনেশন, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউবের ডেফিনেশন প্লাস ওভুলেশনের ডেফিনেশন, মেনস্ট্রুয়েশন এবং ডিফারেন্ট ফেজ অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেলের যে ফেজ আছে সেটা পড়বা। এখান থেকে পড়বা মেনোপজ, প্লাসেন্টার ডেফিনেশন প্লাস ফাংশন এবং পিউবার্টির ডেফিনেশন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্স যেটা ফার্টিলাইজেশন এন্ড ইমপ্লান্টেশন থেকে যেটা পড়বা সেটা হলো স্কিনের ডেফিনেশন প্লাস ফাংশন এবং এপিডার্মিস এবং রুল অফ 9 এটা দেখে যায়। অ্যানাটমিতে বিগত 21 থেকে 25 সালে যতগুলো ড্র অ্যান্ড লেবেল এসেছে সেগুলো আলাদা করে লিখেছি, তোমরা একবার এগুলো অবশ্যই আঁকিয়ে প্র্যাকটিস করে নিবে। সেগুলো হলো সেল, সেলের মেমব্রেন, নিউরন, এপিথেলিয়াল টিস্যু, স্কিন, ইউরিনারি সিস্টেম, নেফ্রন, স্টোমাক, স্টোমাক বেড, ফিমেল এক্সটার্নাল এবং ইন্টারনাল জেনিটাল অর্গান, স্টারনাম অর্থাৎ ফ্ল্যাট বোন, লং বোন অর্থাৎ ফিমার, ফিমেল পিউবিক বোন, রেসপিরেটরি সিস্টেম, পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন এবং ব্রেন ও হার্ট। এই 16টা চিত্র তোমরা অবশ্যই আঁকবা। তো মোটামুটি এই ছিল অ্যানাটমি এবং ফিজিওলজির আমার পার্সোনাল সাজেশন। যদিও আমি কোনো টিচার নই তাই আমার পক্ষে স্টুডেন্ট হিসাবে সাজেশন দেওয়াটা আসলেই উচিত না, তবে আমি যেহেতু ফার্স্ট ইয়ারে যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি বা যেভাবে প্রিপারেশন নিয়ে এসেছি তোমাদেরকে সেভাবে প্রিপারেশন দিচ্ছি। তো সবগুলো পড়বা, যেগুলো দিয়েছি এগুলো সবই বোর্ড থেকে এসেছে। আর যদি কোনো সিস্টেম বা ফাংশন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবো, তবে আমি সেই বিষয় নিয়ে আলাদা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।